ভাবা যায় মাত্র 5 বছর বয়সী এক শিশুর আচরণ এবং তার চোখের দৃষ্টি কিভাবে এতটা কুৎসিত ও লোভনীয় হতে পারে। এমনই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল ছেলেটির নিজেরই মা। সেদিন যখন লিসা তার ছেলে জনের সাথে দুষ্টামি করছিল, ঠিক তখনই হঠাৎ ছেলেটির আচরণ অদ্ভুত হয়ে ওঠে এবং ছেলেটির দৃষ্টি কোনোভাবেই বাচ্চাদের মতো লাগছিল না। ছেলের এমন পরিবর্তন দেখে মা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন এবং আর এক মুহূর্তও দেরি না করে তিনি ছেলেকে সরিয়ে উঠে দাঁড়ালেন। কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করার আগেই ছেলেটি আবার মুহূর্তের মধ্যে আগের মতো নিষ্পাপ ও স্বাভাবিক হয়ে গেল। প্রথমে মহিলাটি বিষয়টি নিয়ে তেমন একটা মাথা ঘামাননি, তবে রাতে যখন তিনি হাত মুখ ধুয়ে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ করেই শোবার ঘরের দরজাটা খুলে গেল। পরের মুহূর্তেই তার ছেলে জন ভেতরে ঢুকে পড়ল এবং মায়ের সাথে ঘুমানোর জন্য আবদার করতে লাগল। লিসার কিছু না ভেবেই তাতে রাজি হয়ে গেলেন। কিন্তু কে জানতো মাঝরাতে কি ঘটতে চলেছে। গভীর রাতে ছেলেটি হঠাৎ করে চোখ মিলে তাকালো। এরপর সে গুটি গুটি পায়ে বিছানায় উঠে বসল এবং পরের মুহূর্তেই হাত বাড়িয়ে আলতো করে মায়ের গাল স্পর্শ করতে লাগলো। কিন্তু এর চেয়েও অদ্ভুত ও গা শিউরে ওঠার মতো ঘটনা তখনও বাকি ছিল। সেদিন বাড়িতে একটা জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। লিসা যখন তার স্বামীকে জড়িয়ে ধরেছিলেন, তখন হঠাৎ পাশে তাকিয়ে তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন তার ছেলে চরম ঘৃণাভরা চোখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে মনে হয় সে যেন কোনো চরম শত্রুকে দেখছে। প্রথমেই লিসা এটিকে তেমন গুরুত্ব দেননি, কিন্তু তিনি যখন ঘরে গিয়ে কাপ পিরিচ গোছাচ্ছিলেন, তখন পাশে থাকা জন হঠাৎ এমন কিছু কথা বলল যা তাকে চমকে দিল। লিসা তখন আর কোনো কিছুর পরোয়া না করে জনের পেছনে ছুটে গেলেন সত্যটা জানার জন্য। কিন্তু পরের মুহূর্তেই জন হঠাৎ ঘরের লাইট বন্ধ করে দিল। চারপাশ অন্ধকার হয়ে যাওয়ায় লিসা অসাবধানতাবশত মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেলেন। যেহেতু তখন বাড়িতে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব ভর্তি ছিল, তাই তিনি জনের সাথে এ নিয়ে আর ঝামেলা বাড়াতে চাইলেন না। কিন্তু লিসার ধারণার বাইরে গিয়ে ছেলেটি দূর থেকে আবারও তার দিকে হিংস্র ও ক্রুদ্ধ চোখে তাকিয়ে রইল। এবার তিনি হাতের ওয়াইনের গ্লাসটি রেখে সাথে সাথে ছেলের পিছু নিলেন। এরপর জানালার কাঁচের ওপাশ থেকে তিনি উঠোনে থাকা ছেলের দিকে নজর রাখলেন। কিন্তু অবাক করার বিষয় হলো, একটু আগেই চরম ক্ষিপ্ত থাকা জন তাকে দেখা মাত্রই আবার আগের মতো নিষ্পাপ ও মিষ্টি আচরণ করতে শুরু করলো। ছেলের এই তীব্র ও আকস্মিক মানসিক পরিবর্তন লিসার মনে এক গভীর অস্বস্তি ও ভয়ের জন্ম দিল। তাই পরের দিন সকালেই তিনি ছেলের এই সাম্প্রতিক অদ্ভুত আচরণগুলোর কথা স্বামীকে খুলে বললেন। কিন্তু তার স্বামী বিষয়টিকে পাত্তাই দিলেন না, বরং ভাবলেন এগুলো বাচ্চাদের কোনো দুষ্টুমি বা কৌতুক মাত্র। উল্টো তিনি লিসাকে এসব নিয়ে বেশি না ভেবে মাথা ঠান্ডা রাখতে বললেন এবং তাড়াহুড়ো করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। স্বামী চলে যাওয়ার পর মন খারাপ থাকা লিসা একটু হালকা হওয়ার জন্য পিয়ানো বাজাতে গেলেন। কিন্তু পরের মুহূর্তেই কিছু একটা আঘাতে তার আঙুল কেটে রক্ত বের হতে লাগলো। ভালো করে তাকিয়ে তিনি দেখলেন কেউ একজন উদ্দেশ্য প্রণোদিতভাবে পিয়ানোর ফাঁকে ব্লেড লুকিয়ে রেখেছিল। এটা যে তার ছেলেরই কোনো বিপজ্জনক দুষ্টুমি তা বুঝতে লিসার আর বাকি রইল না। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি তখনই জনের কাছে হিসাব নিতে যাওয়ার জন্য পা বাড়ালেন। কিন্তু জনের কাছে পৌঁছানোর আগেই হঠাৎ মাটির নিচে থাকা ভূগর্ভস্থ ঘর থেকে জনের গোঙানি ও চিৎকারের আওয়াজ ভেসে এলো। লিসা আর কিছু না ভেবেই নিচে গিয়ে দেখলেন জন ফ্যাকাশে মুখে দেওয়ালের সাথে ঘেঁষে পড়ে আছে। শরীর পরীক্ষা করে তিনি দেখলেন যে জনের শরীর একদম গরম হয়ে গেছে। তিনি বুঝতে পারলেন ছেলে প্রচন্ড জ্বরে ভুগছে। লিসা তখনই তাকে কোলে করে ঘরে নিয়ে এলেন এবং তাড়াহুড়ো করে থার্মোমিটার খুঁজতে লাগলেন। কিন্তু থার্মোমিটার খুঁজতে গিয়ে ড্রয়ারের ভেতর তিনি তার কিছুদিন আগে হারিয়ে যাওয়া অন্তর্বাসগুলো খুঁজে পেলেন। তবে পরিস্থিতি অত্যন্ত জরুরি হওয়ায় এই মুহূর্তে তিনি আর তা নিয়ে বেশি ভাবার সুযোগ পেলেন না। তিনি যখন থার্মোমিটারটি নিয়ে তাপমাত্রা মাপতে আসলেন, তখন হঠাৎ খেয়াল করলেন জন মুখের ভেতর বিড়বিড় করে কি যেন বলছে। লিসা একটু সামনে ঝুঁকে তা শোনার চেষ্টা করতেই পরের মুহূর্তেই জন হঠাৎ চোখ মিলে তাকালো এবং তার দিকে তাকিয়ে এক অদ্ভুত ও পিশাচ সুলভ হাসি হাসলো। ছেলের এই একের পর এক অদ্ভুত আচরণে লিসা মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি যখন ঘর থেকে বেরিয়ে ছেলেকে একটা শিক্ষা দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই দেখতে পেলেন কোনো এক সময় তার এবং তার স্বামীর একটি বাঁধাই করা ছবি মেঝেতে আছাড় মেরে খিঙে ফেলা হয়েছে। নিরুপায় হয়ে তিনি ছবিটা তুলে একপাশে গুছিয়ে রাখলেন এবং ছেলের সন্ধান করতে লাগলেন। তবে সিঁড়ির মুখে পৌঁছতেই এক চরম আতঙ্কের মুখোমুখি হলেন। এই দখল লিসা সহ্য করতে পারছিলেন না। তিনি ঠিক করলেন জনকে এবার শক্ত হাতে শাসন করবেন। কিন্তু ঠিক তখনই তিনি পেছনে তাকিয়ে যা দেখলেন তাতে তার রক্ত ভয়ে হিম হয়ে গেল। তিনি দেখলেন একটি কাটা হাত আর পায়ের ডিম্বাকৃতি অংশকে শক্ত করে আঁকড়ে ধরে আছে। মুহূর্তের মধ্যে ভয়ে লিসার হাত পা ঠান্ডা হয়ে গেল এবং তিনি দিশাহারা হয়ে পড়লেন। কিন্তু তিনি যখন চোখ বন্ধ করে আবার তাকালেন, তখন দেখলেন সেই অদ্ভুত কাটা হাতটি অলৌকিকভাবে উধাও হয়ে গেছে। ঠিক তখনই কোনায় লুকিয়ে থাকা জনকে দেখে লিসা নিশ্চিত হলেন যে এটিও তার ছেলেরই কোনো শয়তানি। পরপর ঘটে যাওয়া এইসব ভৌতিক ও অদ্ভুত ঘটনাগুলো তিনি আর সহ্য করতে পারছিলেন না। তাই সেদিন রাতেই তিনি আবারও বিষয়টি তার স্বামীকে জানালেন। কিন্তু এবারও তার স্বামী বিষয়টিকে পাত্তাই দিলেন না, বরং বললেন যে জন এখন কৈশোরের অবাধ্য বয়সে পা দিয়েছে, তাই তার আচরণে এমন কিছু অস্বাভাবিকতা থাকা স্বাভাবিক। তিনি লিসাকে এ নিয়ে বেশি না ভেবে পরামর্শ দিলেন এবং বললেন তিনি এসব আজে বাজে চিন্তা ছেড়ে সন্তানকে একটু বেশি সময় ও ভালোবাসা দেন। স্বামীর এসব সান্ত্বনা শুনে লিসার মনে হলো সম্ভবত তিনি একটু বেশি সংবেদনশীল হয়ে পড়েছেন। কিন্তু কে জানতো সেদিন রাতেই তার জন্য এক ভয়ানক দুঃস্বপ্ন অপেক্ষা করছে। স্বপ্নে তিনি দেখলেন ঘরের দরজাটি প্রচন্ড জোরে কাঁপছে এবং পরের মুহূর্তেই দিনের বেলার সেই অদ্ভুত কাটা হাতটি তার চোখের সামনে ভেসে উঠল। লিসা কিছু বুঝে ওঠার আগেই হাতটি একটি ছুরি নিয়ে হিংস্রভাবে তার দিকে টেনে এলো এবং তাকে আঘাত করতে লাগলো। আতঙ্কে চিৎকার করে লিসা ধরপড় করে জেগে উঠলেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ভয়ের ব্যাপার হলো বাস্তবেও তার গায়ের শোবার পোশাকটি কয়েক জায়গায় ধারালো কিছু দিয়ে কাটার মতো ছিঁড়ে গেছিল। স্বপ্ন যেন হুবহু বাস্তবে রূপ নিয়েছে। এই ঘটনার পর লিসা বুঝতে পারলেন সমস্যা আসলে ছেলের মধ্যে নয়, বরং তারা যে নতুন বাড়িতে এসে উঠেছেন সেটি আসলে একটি অভিশপ্ত বা ভুতুড়ে বাড়ি। ঠিক তাই তার মাথায় এই চিন্তা আসতেই অলৌকিক
ঘটনা আবার হানা দিল। মহিলাটি কেবল জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে চাইছিলেন। ঠিক তখনই তার মাথার উপরে লোহার দরজাটি হঠাৎ ধড়াম করে নিজে নিজেই খুলে গেল, যা তাকে আক্ষরিক অর্থে প্রায় মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে দিয়েছিল। লিসা এবার নিশ্চিত হয়ে গেলেন যে এই বাড়িটি আদ্যপান্ত একটি অভিশপ্ত বা ভুতুরে বাড়ি ছাড়া আর কিছুই নয়। তিনি তখনই কান্নায় ভেঙে পড়ে স্বামীকে অনুরোধ করলেন যেন তারা অবিলম্বে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। কিন্তু স্বামী বললেন যে ইদানিং অফিসে কাজের প্রচুর চাপ, তাই বাড়ি বদলানোর বিষয়টি পরে দেখা যাবে। এই কথা বলেই স্বামী আর কোনো কথা না শুনে অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন এবং লিসাকে এই নরকের মধ্যে একা ফেলে গেলেন। এই পরিস্থিতিতে লিসা এক মুহূর্তের জন্য নিজের সতর্কতা শিথিল করতে পারছিলেন না। মনে মনে চরম আশঙ্কায় ভুগছিলেন যে আবার না জানি কি অঘটন ঘটে যায়। ভাগ্যবশত সেদিন আর বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, কেবল সেদিন একটি বেনামি ফুলের টোড়া আসলো। প্রথমে লিসা ভেবেছিলেন হয়তো তার স্বামী তাকে চমকে দেওয়ার জন্য পাঠিয়েছেন, কিন্তু তিনি যখন তোড়ার সাথে থাকা চিরকুটটি খুললেন তখন দেখলেন সেখানে তার ছেলের হাতের লেখায় চরম উস্কানিমূলক এবং আপত্তিকর কথাবার্তা লেখা রয়েছে। এটি দেখা মাত্র লাইসার মাথায় রক্ত চড়ে গেল। তিনি চিরকুটটি হাতে নিয়ে সোজা ছেলের ঘরে ঢুকে পড়লেন এবং কোনো কথা না শুনেই জনকে কষে এক থাপ্পড় মারলেন। তিনি চিৎকার করে জানতে চাইলেন কেন সেই ধরনের নোংরা জিনিস লেখে, কিন্তু জন বিছানায় উপর হয়ে কান্না জড়ানো গলায় বারবার বলতে লাগলো যে এটি সে লেখেনি। ছেলের এই কান্না এবং আকুলতা দেখে লিসা বুঝতে পারলেন যে পরিস্থিতি আসলে কতটা গুরুতর। তাই তিনি কাল বিলম্ব না করে ছেলেকে একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলেন, যাতে বোঝা যায় ছেলেটির কোনো মানসিক রোগ আছে কিনা। তখন তিনি যা জানতে পারলেন তাতে তার গা রোম দাঁড়িয়ে গেল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ভিডিওর পরের অংশ দেখতে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন। ধন্যবাদ।